প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি কখনো ভাবেন যে সম্পর্কের মধ্যে কারোর ভালোবাসা প্রকৃত নাকি কেবল ব্যবহার, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। অনেক সময় আমরা শুধু অনুভূতিকে বিশ্বাস করি, কিন্তু বাস্তবতা অনেক সূক্ষ্ম। একজন বিবাহিত মহিলা যদি সত্যিই আপনার প্রতি স্নেহশীল হয়, তার আচরণে এমন কিছু লক্ষণ থাকে যেগুলো স্পষ্ট ইঙ্গিত দেয়। আজ আমরা আলোচনা করব সেই 3টি গুরুত্বপূর্ণ কথা, যা আপনাকে সহজেই বোঝাতে সাহায্য করবে যে সে আপনাকে ভালোবাসে নাকি ব্যবহার করছে। এই তথ্যগুলো কেবল সচেতনতা বৃদ্ধির জন্য, যাতে আপনি নিজেকে মানসিকভাবে সুরক্ষিত রাখতে পারেন। ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক হয়, তাহলে অনুগ্রহ করে লাইক দিন। নিজের মতামত বা অভিজ্ঞতা কমেন্টে লিখুন। এই ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধু ও পরিচিতদের সাথে, যারা হয়তো একই সমস্যার মুখোমুখি। আর এমন শিক্ষামূলক ও বাস্তবমুখী কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতেও আপনি নিজেদের মানসিক সচেতনতা বাড়াতে পারেন। এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এখানে কাউকে প্রলুব্ধ করা, কোনো অবৈধ সম্পর্কের আহ্বান বা পারিবারিক সীমা লঙ্ঘনের প্রস্তাব নেই। ভিডিওটির উদ্দেশ্য হল সম্পর্কের মানসিক দিক বোঝা এবং নিজের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা। ইউটিউব নীতিমালা সম্পূর্ণভাবে মেনে এই ভিডিও তৈরি করা হয়েছে। 1. তার কথার মধ্যে আন্তরিকতা আছে কিনা লক্ষ্য করা। প্রথমেই লক্ষ্য করতে হবে, সে যখন আপনার সাথে কথা বলে তার কথার ভঙ্গি ও মনোভাব কতটা আন্তরিক। একজন সত্যিই ভালোবাসা প্রদর্শনকারী মহিলা কখনো তার কথায় দ্বিধা বা চাপ তৈরি করে না। সে আপনার প্রতি যে আগ্রহ দেখায় সেটা সবসময় নির্ভরযোগ্য এবং ধারাবাহিক। যদি তার কথার মধ্যে প্রায়ই অসঙ্গতি থাকে বা পরিস্থিতি অনুযায়ী বদলে যায়, তবে বুঝবেন এটি সততা নয়, বরং প্রয়োজন অনুযায়ী ব্যবহার। আন্তরিকতা বোঝার সবচেয়ে সহজ উপায় হল তার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা। আপনি যখন ব্যক্তিগত বা কঠিন কিছু শেয়ার করেন, তখন সে কি সত্যিকারের মন দিয়ে শোনে এবং সহমর্মিতা দেখায়, নাকি দ্রুত কথার বিষয় পরিবর্তন করে নিজের সুবিধার দিকে মন দেয়? একজন যে আপনাকে ভালোবাসে, সে আপনার সুখ ও দুঃখকে গুরুত্ব দিয়ে শোনে এবং কোনো রকম নিন্দা বা উপদেশ ছাড়া কেবল আপনার অনুভূতিকে বোঝার চেষ্টা করে। এছাড়াও সে কি তার আচরণের সংযম বজায় রাখে? একজন সত্যিকারের স্নেহশীল মহিলা কখনো আপনাকে এমন পরিস্থিতিতে ফেলবে না যেখানে আপনার আত্মসম্মান বা মানসিক শান্তি ক্ষতিগ্রস্ত হয়। তার ছোট ছোট কাজ, কথার ধরন, হাসির ভঙ্গি সবকিছুই তার আন্তরিকতার প্রমাণ হয়ে ওঠে। প্রতিটি শব্দ, প্রতিটি ভঙ্গি যদি তার ভালোবাসার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তবে এটা নিশ্চিত একটি ইতিবাচক ইঙ্গিত। একজন ব্যবহারকারী প্রায়শই তার কথায় অসঙ্গতি তৈরি করে, সুবিধা অনুযায়ী মিথ্যা বা অতিরিক্ত প্রশংসা করে। কিন্তু যে মহিলা সত্যিকারের ভালোবাসা দেখায়, সে কখনো নিজেকে জায়গার বাইরে বা অতিরিক্ত প্রদর্শনমূলক বানায় না। তার আচরণ প্রাকৃতিক, সহমর্মী এবং আপনার মানসিক নিরাপত্তা বজায় রাখে। এটি বোঝার জন্যে আপনাকে শুধুই লক্ষ্য রাখতে হবে তার কথার ধারাবাহিকতা, আন্তরিকতা এবং আচরণের স্বাভাবিকতা। 2. তার আচরণ ও মানসিক উপস্থিতি বিশ্লেষণ করা। যখন আমরা সম্পর্কের গভীরে প্রবেশ করি, তখন বোঝা প্রয়োজন যে ভালোবাসা শুধুই কথায় প্রকাশ হয় না, এটি অনেক বেশি কিছু আচরণে, দৃষ্টিভঙ্গিতে এবং মানসিক উপস্থিতিতে প্রতিফলিত হয়। একজন বিবাহিত মহিলা যদি সত্যিই আপনাকে স্নেহ করে এবং সম্মান দেয়, তাহলে তার আচরণ এমনভাবে প্রকাশ পায় যা প্রায়শই চোখে পড়ে না, কিন্তু মন বুঝতে পারে। প্রথমেই লক্ষ্য করুন সে আপনার উপস্থিতিতে কেমন অনুভূতি প্রকাশ করে। অনেক সময় মানুষ অনিচ্ছাকৃতভাবেই তাদের সত্যিকারের অনুভূতি ছোট ছোট ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ করে। তার চোখের ভাষা, হালকা হাসি, কথার ভঙ্গি, এমনকি নীরবতা সবকিছুই তার আন্তরিকতা বা ব্যবহার বোঝাতে পারে। যদি সে আপনার কথায় মনোযোগ দেয় এবং সময় দেয়, সেটা বড় ইঙ্গিত। অনেকেই শুধু শারীরিক উপস্থিতি দেখিয়ে বোঝায় যে তারা আপনার প্রতি আগ্রহী, কিন্তু প্রকৃত ভালোবাসা বোঝা যায় মানসিক উপস্থিতি থেকে। যখন আপনি আপনার দিন বা জীবনের সমস্যাগুলো শেয়ার করেন, সে কি সত্যিকারের মন দিয়ে শোনে, নাকি তার মন অন্য কোথাও থাকে? একজন যে আপনাকে ভালোবাসে, সে প্রতিটি কথাকে গুরুত্ব সহকারে শোনে এবং প্রতিক্রিয়ায় সতর্ক, সংযমী এবং সহানুভূতিশীল থাকে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল তার আচরণের ধারাবাহিকতা। ব্যবহারকারী প্রায়ই পরিস্থিতি অনুযায়ী আচরণ পরিবর্তন করে।
আজ যত্নশীল, কাল অনুপস্থিত। এভাবে তার আচরণ প্রায়শই পরিবর্তিত হয়। কিন্তু একজন সত্যিকারের স্নেহশীল মহিলা সর্বদা ধারাবাহিক থাকে। তার যত্ন, আন্তরিকতা এবং আপনার প্রতি মনোযোগে কোনো বড় ফাঁক থাকে না। এমন আচরণ আপনাকে বোঝায় যে সে শুধু আপনার সঙ্গ পছন্দ করছে না, বরং আপনার মানসিক শান্তি ও নিরাপত্তা মূল্যায়ন করছে। যদি আপনি লক্ষ্য করেন সে কি তার শব্দ এবং কাজের মধ্যে সামঞ্জস্য রাখে। একজন ব্যবহারকারী প্রায়শই মিথ্যা প্রশংসা বা জায়গা অনুযায়ী আচরণ করে, যা সময়ের সাথে অসঙ্গতিতে পরিণত হয়। কিন্তু যে মহিলা সত্যিই ভালোবাসে, তার প্রতিটি কাজ, প্রতিটি শব্দ, এমনকি অপ্রকাশিত ইঙ্গিলিও একরকম ধারাবাহিকতা বজায় রাখে। এটি বোঝার জন্য আপনাকে শুধু তার আচরণ পর্যবেক্ষণ করতে হবে। বড় কোনো ঘটনা নয়, ছোট ছোট ইঙ্গিতই যথেষ্ট। এখন আসুন মানসিক সহমর্মিতার দিকটি দেখি। প্রকৃত ভালোবাসার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল সহানুভূতি এবং মানসিক সমর্থন। যখন আপনি সমস্যায় থাকেন, সে কি কেবল পরামর্শ দেয় নাকি আপনার অনুভূতিকে গুরুত্ব দিয়ে আপনার পাশে থাকে? একজন যে ব্যবহার করে সে সাধারণত সময় অনুযায়ী সহানুভূতি দেখায়, কিন্তু যখন সুবিধা হয় তখনই আগ্রহ প্রকাশ পায়। কিন্তু প্রকৃত ভালোবাসা স্থায়ী ও নিঃস্বার্থ। সে আপনাকে বুঝতে চায়, সাহায্য করতে চায় এবং কখনো চাপ তৈরি করে না। একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল তার উপস্থিতিতে আপনার অনুভূতি কেমন থাকে। ভালোবাসা প্রদর্শনকারী মহিলা আপনাকে সান্ত্বনা দেয়, মানসিক চাপ কমায় এবং আপনার মানসিক নিরাপত্তা নিশ্চিত করে। যদি উপস্থিতি আপনাকে চাপ দেয়, বিভ্রান্ত করে বা অসম্মানিত অনুভব করায়, তাহলে বোঝা যায় এটি ব্যবহার। প্রকৃত ভালোবাসা আপনার আত্মসম্মানকে সম্মান করে এবং কোনো পরিস্থিতিতেই সেটা ক্ষুণ্ণ হয় না। আপনি লক্ষ্য করুন সে কি আপনার ব্যক্তিগত সীমা মানে। একজন সত্যিকারের স্নেহশীল মহিলা কখনোই আপনার ব্যক্তিগত সীমা অতিক্রম করে না। সে জানে কখন কথা বলা উচিত, কখন নীরব থাকা উচিত এবং কখন ব্যক্তিগত জীবন নিয়ে জিজ্ঞাসা করা উচিত। অন্যদিকে ব্যবহারকারীরা প্রায়শই সীমা অতিক্রম করে নিজের সুবিধা অনুযায়ী পরিস্থিতি তৈরি করে। সীমা মানা এবং সংযম রাখা ভালোবাসার অন্যতম প্রকাশ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তার সাহায্য এবং সমর্থনের প্রকৃতি। কেউ যে ব্যবহার করছে সে প্রায়ই সাহায্য দেয় নিজের সুবিধার জন্য, কিংবা তখনই যাকে সাহায্য দরকার নয়। কিন্তু যে মহিলা সত্যিকারের ভালোবাসে সে সাহায্য করে নিঃস্বার্থভাবে, কখনো কোনো স্বার্থ বা প্রত্যাশা ছাড়া। ছোট ছোট কাজ, আপনাকে খেয়াল করা, সময় দেওয়া, সমস্যায় পাশে থাকা, এই সব কিছুই তার ভালোবাসার নিঃস্বার্থ প্রমাণ। অভিজ্ঞ মনোবিজ্ঞানীরা বলছেন মানুষের আচরণের সূক্ষ্ম বিশ্লেষণেই ভালোবাসা এবং ব্যবহার আলগা করা যায়। চোখের দৃষ্টি, কথার স্বর, ছোট ছোট ভঙ্গি, উপস্থিতির সময় ব্যবহার, এই সব ইঙ্গিত আপনাকে বোঝায় যে সে সত্যিকারের সংযোগ চায় কিনা। ব্যবহারকারী প্রায়শই কৃত্রিমভাবে এইসব প্রকাশ করে, কিন্তু ধারাবাহিকতা ও সততা কখনো মিথ্যা হতে পারে না। আপনি লক্ষ্য করুন সে কি আপনার অনুভূতিতে খোলামেলা। একজন সত্যিকারের স্নেহশীল মহিলা আপনার অনুভূতিকে বোঝার চেষ্টা করে, নিন্দা বা উপদেশ না দিয়ে কেবল শোনে এবং সমর্থন দেয়। ব্যবহারকারীরা প্রায়শই আপনার আবেগকে খেলাধুলার মতো ব্যবহার করে, পরিস্থিতি অনুযায়ী আপনার প্রতি আগ্রহ দেখায়। বাস্তব ভালোবাসা সবসময় আপনাকে নিরাপদ অনুভব করায়। এছাড়াও তার আচরণের মধ্যে স্বচ্ছতা লক্ষ্য করুন। সে কি আপনার সাথে স্বচ্ছভাবে কথা বলে, কোনো তথ্য লোকায় না বা কোনো আচরণ দ্ব্যর্থহীন রাখে না। ব্যবহারকারী প্রায়শই তথ্য লোকায় বা বিভ্রান্তিকর আচরণ করে। স্বচ্ছতা ও ধৈর্য, এই দুটি গুণ একজন সত্যিকারের স্নেহশীল মহিলার আচরণে স্পষ্ট দেখা যায়। আপনি লক্ষ্য করুন সে কি আপনার সঙ্গে সময় কাটাতে ইচ্ছুক। ভালোবাসা মানে হলো একে অপরকে মান্য করা, সময় দেওয়া এবং মানসিকভাবে সংযুক্ত থাকা। ব্যবহারকারী প্রায়শই সময় দেয় কেবল যখন সুবিধা হয়, কিন্তু প্রকৃত ভালোবাসা স্বতঃস্ফূর্তভাবে, ধারাবাহিকভাবে এবং নিঃস্বার্থভাবে আপনার পাশে থাকার প্রচেষ্টা করে। মানসিক নিরাপত্তা প্রদানের দিকও গুরুত্বপূর্ণ। একজন সত্যিকারের স্নেহশীল মহিলা আপনার মানসিক নিরাপত্তা নিশ্চিত করে। সে আপনাকে বুঝতে চায়, চাপ সৃষ্টি করে না এবং কখনোই আপনার আত্মসম্মানকে ক্ষুণ্ণ করে না। ব্যবহারকারী প্রায়শই সুবিধা অনুযায়ী মানসিক চাপ তৈরি করে এবং সীমা লঙ্ঘন করে। এছাড়াও তার আচরণে সততা এবং ধারাবাহিকতা লক্ষ্য করা যায়। সে কি প্রতিদিন আপনার প্রতি একই ধরনের মনোযোগ ও আচরণ দেখায়? ব্যবহারকারী প্রায়ই তার মনোভাব পরিবর্তন করে, কিন্তু প্রকৃত ভালোবাসা ধারাবাহিক এবং স্থায়ী।
প্রতি পদক্ষেপে তার নীরবতা, দৃষ্টি, কথা বলার ভঙ্গি সবই আপনাকে জানায় তার সত্যিকারের অনুভূতি। ব্যবহারকারীরা এই সূক্ষ্ম ইঙ্গিত মিথ্যা বা কৃত্রিমভাবে দেখানোর চেষ্টা করে, কিন্তু ধারাবাহিকতা এবং আন্তরিকতা কখনো মিথ্যা হতে পারে না। আপনি লক্ষ্য করুন, সে কি আপনার সুখে সত্যিই আনন্দিত হয়? প্রকৃত ভালোবাসা হলো আপনার সুখে খুশি হওয়া, বিপরীতেও সমর্থন রাখা। ব্যবহারকারী প্রায়শই শুধু নিজের সুবিধা অনুযায়ী প্রতিক্রিয়া দেখায়। এছাড়াও আপনার প্রতি তার আস্থা ও বিশ্বাস কতটা দৃঢ়, এটি খুব গুরুত্বপূর্ণ। একজন স্নেহশীল মহিলা আপনাকে বিশ্বাস করে, আপনার সীমা মানে এবং কখনো আপনার প্রতি অবিশ্বাস দেখায় না। ব্যবহারকারী প্রায়শই আস্থা গড়তে চায়, কিন্তু বাস্তবে বিশ্বাসহীন থাকে। শেষে তার ছোট ছোট কাজ ও খেয়াল রাখা, আপনাকে মনে রাখে কিনা, ছোট্ট জিনিসে সাহায্য করে কিনা, সবই তার ভালোবাসার নিঃস্বার্থ প্রমাণ। ব্যবহারকারী প্রায়শই এইসব দেখায় শুধু সুবিধা অনুযায়ী। এইসব বিশ্লেষণ করে আপনি সহজেই বুঝতে পারবেন যে একজন মহিলা সত্যিই আপনাকে ভালোবাসে নাকি শুধু সুবিধা অনুযায়ী ব্যবহার করছে। ভালোবাসা বোঝার জন্য দরকার সূক্ষ্ম পর্যবেক্ষণ, ধৈর্য এবং মানসিক উপস্থিতি বোঝার ক্ষমতা। ৩. তার প্রায়ই দেখানো ছোট ছোট ইঙ্গিত ও কাজের মাধ্যমে বোঝা যায় তার প্রকৃত অনুভূতি। একজন বিবাহিত মহিলা যদি সত্যিই আপনার প্রতি স্নেহশীল এবং আগ্রহী হয়, তাহলে তার আচরণে এমন কিছু সূক্ষ্ম ইঙ্গিত থাকে যা প্রথমে চোখে পড়তে নাও পারে, কিন্তু ধীরে ধীরে বোঝা যায় যে সে কেবল ব্যবহার করছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তার ছোট ছোট কাজ, যেগুলো তার মনোভাব এবং অন্তরের অবস্থার প্রতিফলন। কখনো কখনো মানুষ কথায় অনেক কিছু বলতে পারে, কিন্তু কাজের মাধ্যমে প্রকৃত অনুভূতি প্রকাশ পায়। তাই ছোট ছোট কাজ, খেয়াল রাখা এবং অপ্রকাশিত ইঙ্গিতগুলো পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, সে কি আপনার ছোটখাটো খুশিতে খুশি হয়? যদি আপনি কোনো অর্জন বা সাফল্য অর্জন করেন, সে কি সত্যিই আনন্দিত হয় নাকি উদাসীন বা শুধুই ন্যায্য ভঙ্গি দেখায়? একজন সত্যিকারের ভালোবাসা দেখানো মহিলা আপনার আনন্দে আনন্দিত হয় এবং ছোট খুশির মুহূর্তগুলোকেও গুরুত্ব দেয়। ব্যবহারকারী প্রায়শই শুধু বড় মুহূর্ত বা সুবিধার সময় আবেগ দেখায়, কিন্তু নিয়মিত ছোট ছোট আনন্দের সময় অনুপস্থিত থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে কি আপনাকে মনে রাখে? কোনো ছোট জিনিসের কথা মনে রাখা, আগে বলা কথা বা কোনো বিশেষ দিন মনে রাখা, এইসব ছোট ইঙ্গিত প্রায়শই প্রকৃত ভালোবাসার প্রতীক। ব্যবহারকারী প্রায়শই শুধুমাত্র সুবিধা বা নিজের স্বার্থ অনুযায়ী কিছু মনে রাখে, কিন্তু যে মহিলা সত্যিকারের স্নেহশীল, সে আপনার প্রয়োজন, অনুভূতি এবং আগ্রহ সবসময় মনে রাখে। এই ছোটখাটো মনোযোগই তাকে আলাদা করে তোলে। আপনি লক্ষ্য করুন, সে কি আপনার প্রতি সময় দেয়? প্রকৃত ভালোবাসা মানে হল একে অপরকে গুরুত্ব দেওয়া এবং সময় দেওয়া। কোনো মহিলা যদি নিয়মিতভাবে আপনার সঙ্গে মানসিকভাবে সংযুক্ত থাকে, সময় কাটায়, আপনার অনুভূতিকে বোঝার চেষ্টা করে, তাহলে এটা নিঃস্বার্থ ভালোবাসার একটি শক্তিশালী ইঙ্গিত। ব্যবহারকারী প্রায়শই সময় দেয় কেবল তখনই যখন নিজেকে সুবিধাজনক মনে করে। তার মানসিক সহমর্মিতা আর প্রতিক্রিয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি সমস্যায় থাকেন বা মানসিকভাবে ক্লান্ত থাকেন, সে কি কেবল সান্ত্বনা দেয় নাকি আপনাকে বোঝার চেষ্টা করে? একজন সত্যিকারের স্নেহশীল মহিলা কেবল কথা দিয়ে নয়, তার আচরণে এবং মানসিক উপস্থিতিতে আপনার পাশে থাকে। ব্যবহারকারী প্রায়শই সহানুভূতি দেখায় কেবল সুবিধার জন্য। আরেকটি সূক্ষ্ম ইঙ্গিত হল তার উপস্থিতি আপনাকে কতটা স্বাচ্ছন্দ্য দেয়। ভালোবাসা প্রদর্শনকারী মহিলা আপনার উপস্থিতিতে শান্তি এবং নিরাপত্তা দেয়। যদি সে আপনাকে মানসিক চাপ বা দ্বিধায় ফেলে, তাহলে সেটা ব্যবহার। প্রকৃত ভালোবাসা আপনাকে আত্মসম্মান, নিরাপত্তা এবং মানসিক স্থিতি দেয়। আপনি লক্ষ্য করুন, সে কি আপনার ব্যক্তিগত সীমা মানে? একজন সত্যিকারের স্নেহশীল মহিলা কখনোই সীমা অতিক্রম করে না। সে জানে কখন কথা বলা উচিত, কখন নীরব থাকা উচিত এবং কখন ব্যক্তিগত জীবন নিয়ে জিজ্ঞাসা করা উচিত। ব্যবহারকারীরা প্রায়শই সীমা অতিক্রম করে সুবিধা অনুযায়ী পরিস্থিতি তৈরি করে। সীমা মানা এবং সংযম রাখা ভালোবাসার অন্যতম প্রকাশ। ছোট ছোট কাজ, যেমন আপনার প্রিয় খাবারের খেয়াল রাখা, কোনো কাজে সাহায্য করা বা ছোট বার্তায় সান্ত্বনা দেওয়া, সবই তার ভালোবাসার নিঃস্বার্থ প্রমাণ। ব্যবহারকারী প্রায়শই এসব দেখায় কেবল সুবিধা অনুযায়ী। প্রকৃত ভালোবাসার নিঃস্বার্থ, ধারাবাহিক এবং স্থায়ী। আপনি লক্ষ্য করুন, সে কি আপনার খারাপ সময়ে সমর্থন দেয়? প্রায়শই মানুষ কেবল আনন্দের সময়ই আগ্রহী হয়, কিন্তু প্রকৃত ভালোবাসা বিপরীত সময়েও প্রকাশ পায়। যখন আপনি কঠিন পরিস্থিতিতে থাকেন, সে আপনাকে বোঝার চেষ্টা করে এবং সমর্থন দেয়।
ব্যবহারকারী এই সময় অনুপস্থিত থাকে বা শুধুমাত্র নিজের সুবিধা অনুযায়ী আচরণ করে। তার সততা এবং স্বচ্ছতাও গুরুত্বপূর্ণ ইঙ্গিত। সে কি প্রতিদিন একই ধরনের মনোযোগ এবং আচরণ করে? প্রকৃত ভালোবাসা ধারাবাহিক এবং স্বচ্ছ। ব্যবহারকারী প্রায়শই পরিস্থিতি অনুযায়ী মিথ্যা বা কৃত্রিম আচরণ করে। ধারাবাহিকতা এবং সততা কখনো মিথ্যা হতে পারে না। আপনি লক্ষ্য করুন তার আচরণে আত্মত্যাগের ইঙ্গিত আছে কিনা। কোনো মহিলা যদি আপনার জন্য কিছু করেন, তার উদ্দেশ্য শুধুমাত্র আপনার সুখ এবং মানসিক শান্তি নিশ্চিত করা হয়, সেটা প্রকৃত ভালোবাসার চিহ্ন। ব্যবহারকারী প্রায়শই নিজের স্বার্থে কাজ করে। প্রকৃত ভালোবাসা নিঃস্বার্থ। তার শারীরিক এবং মানসিক উপস্থিতিও সূক্ষ্ম ইঙ্গিত দেয়। চোখের দৃষ্টি, হালকা হাসি, কথার ভঙ্গি সবই বোঝায় তার প্রকৃত অনুভূতি। ব্যবহারকারী কৃত্রিমভাবে এসব প্রকাশ করতে পারে, কিন্তু ধারাবাহিকতা, আন্তরিকতা এবং নিঃস্বার্থতা কখনো নকল করা যায় না। একজন স্নেহশীল মহিলা আপনার সুখ এবং উন্নতিতে আগ্রহী হয়। সে আপনার সাফল্য উদযাপন করে, বিপরীতেও সমর্থন করে। ব্যবহারকারী প্রায়শই শুধু সুবিধার সময় আগ্রহ দেখায়। প্রকৃত ভালোবাসা সবসময় ধারাবাহিক এবং স্বতঃস্ফূর্ত। ছোট ছোট খেয়াল, সান্ত্বনা, সময় দেওয়া, সীমা মানা, এই সব মিলিয়ে আপনাকে বোঝায় তার অনুভূতি প্রকৃত এবং নিঃস্বার্থ। এই সূক্ষ্ম ইঙ্গিতগুলো যদি আপনি বুঝতে পারেন, তবে সহজেই পার্থক্য করা সম্ভব যে সে আপনাকে ভালোবাসে নাকি ব্যবহার করছে। এই 3টি পয়েন্ট অনুসরণ করে আপনি প্রকৃত অনুভূতি সহজেই বুঝতে পারবেন। ভালোবাসা বোঝার জন্য দরকার ধৈর্য, পর্যবেক্ষণ এবং মানসিক উপস্থিতি। মনে রাখবেন, প্রকৃত ভালোবাসা আপনাকে নিরাপত্তা, সম্মান এবং শান্তি দেয়। ব্যবহার কখনো তা দিতে পারে না।